হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো বন্ধনা অফিসিয়াল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো যাই হোক, আজকে আবার চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। তোমাকে বাড়িতে রেডি হওয়াটা আমি দেখতে পাইনি, এতটাই ব্যস্ততার মাঝে আমি রেডি হয়েছিলাম, কারণ এতটাই বৃষ্টি ছিল, তোমাদেরকে কি বলবো। একটু টাইম ফাঁকা দিয়েছে, তাই আমরা এখন এসেছি, রেডি হয়েছিলাম। তো তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। বিয়ে বাড়িতে এসে ভিডিওটা শুরু করলাম। এই যে দেখো, অনেক বড় প্যান্ডেল করেছে, অনেক সুন্দর হয়েছে প্যান্ডেলটা। তো যাই হোক, এই যে এটা একটা আমার ভাস্তি, দেখো ও পুরো একদম স্মাইল দিয়ে দিল। তো যাই হোক, এখন দেখো কয়েকটা ছবি উঠেছি, ওই ছবিগুলো তোমাদের সাথে পোস্ট করছি, কারণ বাড়িতেও যে রেডি হয়েছি তোমাদেরকে দেখাতে পারিনি। তো কয়েকটা ছবি উঠেছিলাম, তাড়াহুড়া করে ছবিগুলো মাঝখানে বসিয়ে দিলাম তোমাদেরকে দেখানোর জন্য। এই যে আমার ফাইনাল লুকটা তোমরা দেখে নাও, তো তারপরে আবার ভিডিও দিচ্ছি। তো ফাইনালি এই যে আমরা এখন বাড়ির ভিতর দিকে যাচ্ছি। এখন যাব আমরা বিয়ের কনেকে দেখতে, মানে বিয়ের কনে হলো আমার ভাস্তি হয়, ভাসুরের মেয়ে। তো ওর বিয়েতে আমরা আসছি সবাই মিলে। তো আস্তে আস্তে আমরা এখন যাচ্ছি। ওকে যেখানে বসিয়েছে, অনেক লম্বা গলি করেছে, অনেক সুন্দর হয়েছে গলিটা কিন্তু। তো এইখানে যে সামনেই বসিয়েছে ওদের বাড়িতে, এখানে কুঞ্জ করা হয়েছে। আর এখানে দেখো ওদের মা মনসা ভোলা বাবার মন্দির আছে এখানে একটা। তো মন্দিরের সামনেই কুঞ্জ করেছে, ওখানে বিয়ে হবে। আর এখানে বসার জায়গা করেছে মেয়ের জন্য। আর বসার জায়গাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর ও ফটোশ্যুট নিচ্ছে পুরা। তো এটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম অনেক দূর দূর থেকে। তারপরে আমরা সবাই মিলে চলে এলাম খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়ার এখানেও প্রচুর ভিড়, কারণ 800,000 লোকের বাজেট ছিল, সবসময়ই ভিড় থাকে। তো তাই আমার বরমশাই আগে এসে এখানে বসেছিল, তারপরে আমরা সবাই মিলে এসে এখানে বসে পড়লাম খাওয়া দাওয়ার জন্য। আর ক্যাটারিংরা আমাদেরকে খাওয়া দাওয়া দেওয়ার জন্য সব কিছু রেডি করছে। আর দেখো এখানে যে বিয়েটা হবে, আগে তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারিনি, এখন দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে কিন্তু জায়গাটা সাজানো, কুঞ্জটাও দারুণ হয়েছে। তো অবশেষে দেখো, প্রথমে যখন বাড়ি থেকে বেরোবো, বিয়ে বাড়িতে আসবো, তখন একবার বৃষ্টি প্রচুর নেমেছিল, আমরা আসতে পারছিলাম না। মাঝখানে এসেছি, খাওয়া দাওয়া করছি। এখন আবার দেখো কি অবস্থা, বিয়ে বাড়িতে জলে একদম সব কিছু ভেসে যাচ্ছে। হায় রে বৃষ্টি, এত বৃষ্টি নেমেছে, কি আর বলবো। বর্ষার দিনে বিয়ে, এটাই হলো কষ্টের। তো যাই হোক, খাওয়া দাওয়া করে অনেকটা টাইম রেস্ট করে এখন ভাবছি বাড়ি যাব। তো একটু বৃষ্টিটা কমেছে, রাস্তায় এসে দেখি ফুচকার দোকানও আছে, আগে তো আমি জানতামই না। তো ফুচকা খাওয়াই হয়নি, ফাইনালি একটু ফুচকাও খেয়ে নিলাম। 5-6টা ফুচকা খেয়েছি, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিলো। তো এখানে কয়েকটা রিলস ভিডিও করেছি, এটা তোমাদের সাথে একটু দিয়ে দিলাম দেখানোর জন্য, দেখো। আর এখন আমি পিছনে দেখি বরের গাড়ি চলে এসেছে। তো যাই হোক, এখন এই যে বউকে কয়েকটা ফটো উঠিয়েছিলাম, এই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। বিয়ে বাড়িতে গেলাম আর ছবি উঠলাম না, তা কী করে হয়। তো কয়েকটা ছবিও উঠে নিলাম খাওয়ার জায়গায় বসে। এখানে দেখো কনেকেও একটা ছবি তুলে নিলাম। এখানে আমার ভাগ্নিও ছবি উঠে নিল, আমিও ছবি উঠেছি। তো সব ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিলাম, এক্সট্রা করে আর ছবি ছাড়বো। তো যাই হোক, ছবিগুলো এখানেই পোস্ট করে দেওয়া হয়েছে। তো ছোট্ট একটা ভিডিও, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার একটু পাশে থাকো প্লিজ। তো আমার ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমরা প্লিজ। এই যে দেখো, আমার সোনা পাপা আর সোনা মাম্মাম দুজনে ছবি উঠেছে। দেখো বন্ধুরা, এটা আমার পরের দিন ভিডিও, একটু তোমাদের সাথে এটার সাথে যুক্ত করে নিলাম। সকালবেলা এডিট করেছি, তো তারপরে একটা বিয়ে বাড়ির বাজনা আসছিল, আর আমার এই ভাস্তি মানে সোনা মাটা এত সুন্দর করে নাচছে, মানে বাজনার আওয়াজ পেয়ে ও একটুকু থেমে থাকতে পারছে না, দেখছো।